হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সি প্রোগ্রাম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সি অপারেটর সম্বন্ধে। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। অপারেটর আসলে কি? অপারেটর ব্যবহার করে ভেরিয়েবল এবং ভ্যালু এর উপর গাণিতিক বা যৌক্তিক যে কাজগুলো করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা অ্যাসাইন করতে গেলে আমরা যে সংখ্যাটিকে বা যে সিম্বলটিকে আমরা ইউজ করি সেইটাকে মেইনলি অপারেটর বলে। যেমন প্রতিটি ক্ষেত্রে এই যে আমাদের দুটি সংখ্যার যখন দুটো আমরা যোগফল করব, তখন আমরা আ একটি যোগ বা একটা যোগের জন্য একটা সাইন বা প্লাস ইউজ করতেছি, বা এখানে একটি সমান চিহ্ন ইউজ করতেছি একটা ভ্যালু রাখার জন্য। এটি মেইনলি হচ্ছে আমাদের সি তে অপারেটর। এটি ৩ টি ক্ষেত্রে কাজ করতে পারে। দুটি ভ্যালুর মধ্যে, একটি ভেরিয়েবল ও একটি ভ্যালুর মধ্যে, অথবা দুটো ভেরিয়েবলের মধ্যে। অ্যারিথমেটিক অপারেটর। তো অপারেটরের ভিতরে যেগুলি গাণিতিক যৌক্তিক কাজ করে, তো সেগুলি হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, মানে গাণিতিক যে কাজগুলি করবে, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলেশন। তো এই কাজগুলা যারা করবে সেটাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখানে দেখুন আমাদের অপারেটরের নামগুলো দেওয়া আছে, যেরকম প্লাস ব্যবহার করছি অ্যাডিশনের জন্য, মাইনাস ব্যবহার করছি সাবট্রাকশনের জন্য, ইনটু হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে গুণ, ইনটু হচ্ছে আমাদের দুইটা ভ্যালুকে যখন গুণ করব মাল্টিপ্লিকেশন করব তখন, এবং ডিভিশনটা ইউজ করছি ভাগ করার জন্য। মডুলাসটা হচ্ছে আমার ভাগের অবশিষ্ট যেটি ভাগশেষ সেটিকে শো করার জন্য। ইন্টিজার এবং ডেসিমালে যে ভাগটি, ইন্টিজার ভাগে যখন আমরা সি ল্যাঙ্গুয়েজে দুটি ইন্টিজারকে আমরা ভাগ করি, তখন যেটি হয় সেটি হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালুতে শো করবে না, যার জন্য এখানে দেখুন 10কে ভাগ করা হয়েছে 3 দিয়ে, যার জন্য আউটপুট 3, মানে 3 3 9, লাস্টে যে 1 অবশিষ্ট সেটি কিন্তু আর দেখাবে না। তো এখানে হচ্ছে আমার মানে 1 এর জন্য যে সংখ্যাটি এখানে আসবে সেটি আর দেখাবে না। তো যার জন্য এটি আউট 3। অন্যদিকে ডেসিমাল ভাগে যদি আমরা দেখি 10.0, এখানে আছে ডেসিমালে যখন নিছি বা প্লটে যদি আমরা নিয়ে থাকি, তো এখানে দেখুন 10 এবং 3 কে আমরা ভাগ করেছি, ভাগ করলে 3.33 সামথিং, যে এখানে যে বাকি যে অংশটুকু সেটুকু আর আসবে না। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, এটি মেইনলি ইউজ করা হয় লুপের ক্ষেত্রে, তবে প্রোগ্রামিং এর কাউন্টার বা লুপের জন্য ইউজ করলেও এটি আমরা অন্যান্য বিভিন্ন কাজে ইউজ করতে পারি। যেরকম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যদি আমরা কোনো একটা ভ্যালুর মান যোগ বা বিয়োগ যদি ক্রমান্বয় করতে পারি, ইনক্রিমেন্ট বলতে গেলে এক এক করে মান বৃদ্ধি করবে, এবং ডিক্রিমেন্ট বলতে গেলে এক এক করে মান হ্রাস করবে। অর্থাৎ এখানে দেখুন ইন্টিজার পিপল ইকুয়াল টু 0, মানে 0 নামে একটি আমি ভ্যালু অ্যাড করেছি এখানে, যেটি পিপলকে যদি আমি ইনক্রিমেন্ট করি তাহলে এখানে পিপল প্লাস অন তৈরি হবে, অর্থাৎ এক এক করে বাড়বে। অন্যদিকে মাইনাস মাইনাস করলে করে এক এক করে চলে যাবে। তো এটি হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের কাজ। তো এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস? তখন আপনি আপনার কোনো ভ্যালুকে, মানে ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা লাগবে। যেমন সমান সমান, মানে আমি এক্স এ একটি ভ্যালু অ্যাড করতে চাচ্ছি, অ্যাসাইন করতে চাচ্ছি 5, আমি এক্স এর ভিতরে অ্যাসাইন করব, সেক্ষেত্রে আমাকে সমান চিহ্নটি ইউজ করতে হবে, ইকুয়াল চিহ্নটি ইউজ করতে হবে। এটা হচ্ছে প্লাস ইকুয়াল, মানে হচ্ছে এক্স এর ভ্যালু এক্স প্লাস 3, এটুকু যদি আপনি এভাবে যদি বোঝাতে চান তাহলে প্লাস ইকুয়াল ইউজ করবেন। মাইনাস ইকুয়াল সেম, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইন্টু ইকুয়াল হচ্ছে আপনার এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 3, ডিভিশন ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স বাই 3। তো এই অপারেটরগুলো যখন আপনি কোনো গাণিতিক যৌক্তিক কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলি কাজে লাগবে। কম্প্যারিজন অপারেটর, আমি যখন দুইটা অপারেটরের ভিতরে আমি যখন তুলনা করব বা কোনো তুলনা বিষয়ক যদি কোনো যৌক্তিকতা আসে, সেক্ষেত্রে আমরা কম্প্যারিজন অপারেটর ইউজ করব। এখানে যেটি কাজ করে সেটি হচ্ছে বুলিয়ান রেজাল্টের কাজ করে। বুলিয়ান রেজাল্ট কিরকম? বুলিয়ান রেজাল্ট হচ্ছে এখানে দুটি অপশন থাকে, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। হয় আমার তথ্য উপাত্তটি সত্য হবে অথবা আমাদের মিথ্যা হবে। সেক্ষেত্রে কিভাবে কাজ করে দেখুন,
আমরা যদি ডাবল ইকুয়াল যদি ইউজ করি সেটি সমান কিনা সেটিকে বোঝাবে। আমরা নট ইকুয়াল ইউজ করলে এটি অসমান কিনা বোঝাবে। আমরা যদি এখানে গ্রেটার দ্যান ইউজ করি সেক্ষেত্রে আমার বড় কিনা বোঝাবে। লেস দ্যান ইউজ করলে হচ্ছে ছোট কিনা বোঝাবে। হ্যাঁ, বড় অথবা সমান, গ্রেটার দ্যান ইকুয়াল যদি আমরা দেই তাহলে বড় অথবা সমান, সেরকম লেস দ্যান ইকুয়াল বুঝলে ছোট অথবা সমান, এরকম ভাবে বোঝাবে। তো বুলিয়ানে যদি এরকম একটি উদাহরণ দেখি, ইন্টিজার এজ ইকুয়াল টু 18 প্রিন্টএফ, এখানে পার্সেন্ট ডি ইউজ করছি কিসের জন্য, আমার এই এজ এর ভ্যালুটির সাথে আমার এই সত্যতা দেখার জন্য। পার্সেন্ট ডি এখানে এজ, এখানে হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল 18, অর্থাৎ 18 যদি বড় বা সমান হয় সেক্ষেত্রে হচ্ছে আমার কি করবে, আমার একটা ট্রু ভ্যালু দেবে, 1 ভ্যালু দেবে। মানে এখানে যদি ট্রু হয় সেটিকে শো করবে, অর্থাৎ ট্রু হলে 1 আর যদি মিথ্যা হয় তাহলে 0। লজিক্যাল অপারেটর, লজিক্যাল বলতে গেলে আমাদের লজিক্যাল কোনো ব্যাখ্যা যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করব। যেরকম ডাবল অ্যাম্পারস্যান্ড হচ্ছে অ্যান্ড, তারপর দুইটা দাগ, এটা হচ্ছে আমাদের এই সিম্বলটাকে বলে হচ্ছে মেইনলি হচ্ছে অর অপারেটর, আর এইটা হচ্ছে নট অপারেটর। তো যদি কোনো কন্ডিশন যদি সত্য হয় তবে সত্য রিটার্ন করলে মানে আমরা এখানে দুইটি কন্ডিশন, আলাদা আলাদা দুইটা কন্ডিশন অ্যাড করেছি, এই কারণে আমরা যদি দুটো কন্ডিশন যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা এই অ্যান্ড ইউজ করব। যদি আমরা দুইটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি যে দুটাই সত্য হবে অথবা দুইটার একটি সত্য হবে আর একটি মিথ্যা হবে, তাহলে এখানে লিখব অর, এটি অথবা এটি। এবং নট বলতে কি, এটা যদি ফলাফলকে যদি আমার এটা না হয়, যদি এরকম কোনো তথ্য লাগে যে এক্স এর ভ্যালু 5 এর থেকে আমার ছোট না, সেক্ষেত্রে আমরা নট ইউজ করব। এটি হচ্ছে লজিক্যাল অপারেটর। বাস্তব উদাহরণ যদি আমরা দেখি তাহলে একটা লগ ইন চেক দিয়ে যদি আমরা বাস্তব উদাহরণ দেখি, ধরুন ইন্টিজার আমরা একটা ভেরিয়েবল নিলাম ইজ লগড ইন, যদি লগড ইন অবস্থায় থাকে তাহলে এটি 1, এবং ইন্টিজার আরেকটি আমরা ভেরিয়েবল নিলাম সেটি হচ্ছে অ্যাডমিন, এটি যদি 0 হয়, মানে অ্যাডমিন ইকুয়াল টু যদি ইজ অ্যাডমিন যদি 0 হয় তাহলে আমরা দুটা ভ্যালু অ্যাড করলাম, ভেরিয়েবল ভ্যালু বলতে ভেরিয়েবল অ্যাড করলাম। রেগুলার যে ইউজার যারা চেক করবে সেটা হচ্ছে ইজ লগ ইন অ্যান্ড, মানে অ্যাম্বারসেন্ড যদি মানে অ্যান্ড যদি এইটা এবং ইজ অ্যাডমিনের যদি একই সাথে হয় তাহলে ফলাফল কি করবে, ইজ লগ ইন মানে ফলাফল হচ্ছে 1। আর যদি এইটা অথবা এইটা হয় তাও ফলাফল 1, কারণ এখানে তো একটি ইজ লগ ইন তো আছেই, এই কারণে হচ্ছে ফলাফল 1। ওকে, দেন অপারেটর প্রেসিডেন্সি বা অপারেটরের অগ্রাধিকার কে আগে থাকবে সেই হিসাব করলে গাণিতিক হিসাবে আমরা অপারেটরের যে কে আগে কাজ করবে সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রে বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি, মানে আমাদের যে ব্র্যাকেটের ভিতরে যে কাজটি করবে সেটি আগে কাজ করবে, তারপরে কাজ করবে গুণের, ভাগের, মডুলাস মানে হচ্ছে আমার যে ভাগশেষটা বের করেছে মডুলাস, তারপর হচ্ছে গুণ, ভাগ, এরপর হচ্ছে মডুলাস, মানে হচ্ছে প্রথমে থাকবে গুণের কাজ, ভাগের কাজ, তারপর মডুলাসের কাজ। এরপর আসি, যদি আমরা যোগ বিয়োগের কথা বলি তাহলে যোগ করবে আগে, তারপর বিয়োগ করবে। এবার যদি আমরা এই অপারেটরটা ইউজ করি, যদি তুলনামূলক কোনো অপারেটর ইউজ করি তাহলে ইকুয়াল মানে সমান সমান কিনা অথবা অসমান কিনা সেটি আগে দেখবে, সেটি তারপরে দেখবে। এবং অ্যাসাইনমেন্ট অপারেটর তার মানে হচ্ছে ইকুয়াল, যেটা মানে আমি কোনো একটা ভ্যালু যখন অ্যাসাইন করি এটা সর্বনিম্ন থাকবে, মানে সব থেকে নিচের তালিকায় থাকবে। আজকে আমার এই ভিডিওতে অপারেটর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।